ভয় করি না ভাইরা, আল্লাহর কসম আমি মৃত্যুকে ভয় পাই না। আমি ভয় পাই শুধু আজকে যদি আমাদের দুইজনে কিছু হয়ে যায়, এখান থেকে মানুষ কুশিক্ষা নেবে যে এরা স্বার্থ ছাড়া মানুষের পাশে দাঁড়িয়েছিল, এরা যখন বিপদে পড়েছে এদের পাশে কেউ দাঁড়ায় নাই, সুতরাং আমি যদি কারো পাশে যাই আমার পাশে কেউ দাঁড়াবে না। এই জন্য মানুষের জন্য ওজোর তৈরি হয়ে যাবে, মানুষ হুজ্জাত পেশ করার সুযোগ পাবে আল্লাহর কাছে। এই সুযোগ তৈরি করতে আপনারা দিতে চান? আল্লাহর কসম আমি আমার বউ পোলাপানের পর আমি করি না। আল্লাহর কসম করে বলছি আমি আমার মৃত্যুর পর করি না, কারণ আমি বিশ্বাস করি আমার মৃত্যু সঠিক সময় হবে। আল্লাহর কসম করে বলছি আল্লাহ মহিবুল একজন মাজলুম, আল্লাহর কসম করে বলছি আশামণি একজন মাজলুম, আল্লাহর কসম করে বলছি এই মাজলুম পক্ষের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি একজন মাজলুম, আমি একজন ব্যক্তি। আমাকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, অথচ আমি এই রাষ্ট্রীয় আইন একটাও বিশ্বাস না করা সত্ত্বেও আলেম ওলামার পরামর্শে আমি কোন আইন ভঙ্গ করি না। আমার এইটুকু হিম্মত আছে, অসংখ্য আইন ভঙ্গ করে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু শুধুমাত্র আলেম ওলামাকে বলেছে। আমার কাছে সবসময় মনে হয় আমি সাতেম কোপাবো আমার নিজের হাতে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আলেম ওলামা আমাকে বলে তুমি একটা সাতেম কোপায় তুমি একবার জেলে গেলা শেষ, কিন্তু হাজারো মুমিনের নিরাপত্তার জন্য তোমাকে প্রয়োজন। আজকে শুধুমাত্র আপনাদের কাছে হাত জোর করছি, এটা যেন দৃষ্টান্ত না হয়ে যায় যে মাজলুমের পাশে দাঁড়ায় যখন আরেকজন মাজলুম হয় তখন তার পাশে কেউ দাঁড়ানো থাকে না। আমি যদি শহীদ হয়ে যাই এই ময়দানে থেকে, ইনশাল্লাহ আমার পরবর্তী টিম প্রস্তুত আছে, আপনার নেতৃত্ব শূন্য হবেন না ইনশাল্লাহ।